আজকে আমার হাতে সময় ছিল কম, কিন্তু মেকআপ করতে হতো চটজলদি। তাও আমি ভাবলাম যে ভিডিওটা করেই নিই। যখন বিয়েবাড়ি যাচ্ছি তখন ও তোমাদের বলতে ভুলে গেছি, যাচ্ছি আমি একটা বিয়েবাড়িতে, তাই জন্য ভাবলাম একটা মেকআপের ভিডিও করি যে কীভাবে আমি চটজলদি মেকআপ করতে হয় যখন নাকি আমার হাতে সময় থাকে না একদম। তো এখানে আমি একটা ময়েশ্চারাইজার মেখে তারপরে একটা ম্যাজিক ড্রপ দিয়ে আমি পুরো ভালো করে স্কিনে লাগিয়ে নিলাম ম্যাজিক ড্রপটা। তারপরে একটা কনসিলার দিয়ে আমি হাইড করে নিচ্ছি আমার পিগমেন্টেশন আর ডার্ক স্পটসগুলো। সত্যি বলতে আমি আজকে যতটা পেরেছি কম প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করেছি, কারণ কি অনেকটা টাইম লাগবে না হলে ব্লেন্ড করতে। এরপরে একটা ফাউন্ডেশন নিয়ে অল্প, সেটাও খুব কম, সামান্য একটা অল্প একটা ফাউন্ডেশন নিয়ে জাস্ট স্টার্টই করলাম আন্ডার আইস থেকে। কারণ আন্ডার আইস থেকে নিয়ে যেখানে যেখানে আমার পিগমেন্টেশন আছে সেখানেই থেকেই আমি স্টার্ট করেছি, বাদ বাকি তারপরে ব্লেন্ড আউট করে নিয়েছি। এখানে আমি কিন্তু গলায়ও অবশ্যই লাগাচ্ছি ফাউন্ডেশন। অনেকেই আছো যারা নাকি মুখে ফাউন্ডেশন লাগাও কিন্তু গলায় কিন্তু লাগাতে ভুলে যাও বা লাগাও না, কিন্তু সেটা করা ঠিক না, সেটাই বেখাপ্পা লাগে মেকআপ। তাই জন্য অবশ্যই যখনই ফাউন্ডেশন তোমরা মুখে লাগাচ্ছ সেরকমভাবেই কিন্তু তোমরা গলায়ও লাগাবে, তাহলে দেখবে ভালো লাগবে দেখতে। তো যাই হোক, এরপরে আমি একটা হোয়াইট ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে আমার পুরো ফেসের মেকআপটাকে সেট করে নিচ্ছি আর আন্ডার আইসটা বেক করে নিচ্ছি। আজকে আমি পাউডার খুব অল্পই ইউজ করেছি, কারণ কি ঠান্ডা ছিল আর তাছাড়া স্কিন বেশি টেনে নেবে, তাই জন্য অল্পই পাউডার আমি ইউজ করেছি এখানে। তবে ডাস্ট আউট করে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি পুরো সব কিছুকে। এরপর আমি যেটা করব হচ্ছে আমি একটা ব্লাশার লাগাবো এখানে। তা ব্লাশারটা আই ম্যাজিক প্যালেটের থেকে একটা ব্লাশার লাগাবো। ব্লাশারটা খুবই ভালো একটা ব্লাশার, কিন্তু আমি একটু এক্সট্রা দিয়ে ফেলেছিলাম, সেটা দেখে আবার ভয় পেও না যে এরে বাবারে কী লাগছে, এত তো টমেটোর মতন লাল হয়ে গেছে। আস্তে আস্তে এইগুলো ম্যানেজ হয়ে যাবে যখন নাকি মেকআপটা বসতে শুরু করবে। এবং তাই জন্য আমি ভালো করে একটুখানি ব্লাশার লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমি এখানে একটা আইশ্যাডো, একটা মানে ব্রাউন আইশ্যাডো ছিল, সেটা আমি জাস্ট অল্প করে লাগিয়ে নিলাম। আমি কোনো খুব একটা আইশ্যাডো লাগানোর পক্ষপাতিতায় ছিলাম না আজকে, কারণ আমার হাতে সময় খুব কম ছিল, তাই ভালো করে সুন্দর করে বসে বসে আইশ্যাডো লাগানোর সময় আমার হাতে ছিল না। এরপরে আমি আইব্রোজটা করে নিলাম। আইব্রোজটাও আমি পাউডার আইব্রোজ দিয়ে করে নিয়েছি। তারপরে আমি এটাকে ব্রাশ আউট করে নিচ্ছি মোটামুটি করে, এবং যতটা পেরেছি আমি করেছি। এরপরে হচ্ছে আমি একটা স্প্রে দিয়ে পুরো সেট করে নিলাম ফেস মেকআপটা ভালো করে। এরপর একটু হাইলাইটার দিয়ে নিলাম। হাইলাইটারটা দেখো শুধু কি সুন্দর, এইটা আই ম্যাজিকের একটা হাইলাইটার, দারুণ হাইলাইটার এটা। তো এটাকে আমি ভালো করে লাগিয়ে নিলাম আমার মুখে। তারপরে আমি যেটা করলাম হচ্ছে একটা নিউড ব্রাউন টোনের একটা লিপস্টিক লাগিয়ে নিলাম ঠোঁটে। এই কালারটা এত সুন্দর একটা কালার, যাদের নাকি একটুখানি মিডিয়াম স্কিন টোন তাদের জন্য খুব ভালো, ডার্ক স্কিন টোন বা মিডিয়াম স্কিন টোনের জন্য খুব ভালো। এরপর আমি একটা লিপ গ্লস লাগিয়ে নিলাম। এই লিপ গ্লসটা দারুণ ছিল, এটা ইনসাইটের একটা লিপ গ্লস। তোমরা যদি জানতে চাও নামটা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। এরপরে আমি একটু পারফিউম দিয়ে আমি রেডি হয়ে গেছিলাম আমার বিয়ে বাড়ি যাওয়ার জন্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই